প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি খবর আপডেট ওএমআর শিট প্রকাশকে কেন্দ্র করে তৎসহ একাধিক বিস্তারিত আপডেট থাকছে এই ভিডিওতে। তাই অবশ্যই এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। উঠে আসছে এই মুহূর্তের জন্য বিগ ব্রেকিং নিউজ। প্রকাশ কিন্তু করতেই হবে ওএমআর শিট। সম্মানীয় ববিতা সরকার মামলায় সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 2016 সালের একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষায় ওএমআর শিট প্রকাশ করতে নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন ওই পরীক্ষা থেকে চাকরি পাওয়া কয়েকজন প্রার্থী। কিন্তু ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের নির্দেশই বহাল রাখল। কার্যত এক কথায় বলা যেতে পারে ওএমআর শিট কিন্তু এবার প্রকাশ করতেই হবে। সম্মানীয় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের নির্দেশ জানাচ্ছে যে তালিকায় নাম প্রকাশের পর যদি কোনো শিক্ষকের চাকরি পাওয়া নিয়ে প্রশ্ন থাকে তাহলে সিঙ্গেল বেঞ্চ আগে তাদের শুনানির সুযোগ দেবে। তারপরেও সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত যে এসএলপি আছে তার নিষ্পত্তি হওয়ার পরেই তাদের চাকরি নিয়ে পদক্ষেপ করা যাবে। এসএসসির আবেদন 21শে জুলাইয়ের পরিবর্তে 28শে জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। অর্থাৎ এসএসসির আবেদনের ভিত্তিতে 21শে জুলাইয়ের পরিবর্তে 28শে জুলাইয়ের পর্যন্ত তালিকা প্রকাশের সময়সীমা বাড়ালো সম্মানীয় ডিভিশন বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণ যে পাবলিক সার্ভিস নিয়ে দুর্নীতি হলে কোনো আদালত চোখ বন্ধ করে থাকতে পারে না। এই ক্ষেত্রেও মহামান্য আদালত সেটা অস্বীকার করতে পারে না। মামলাকারীদের বক্তব্য ছিল ওই তালিকা প্রকাশিত হলে তাদের চাকরি চলে যেতে পারে। এই বিষয়ে এই দিন সম্মানীয় বিচারপতি সৌমেন সেন মহাশয় এবং সম্মানীয় বিচারপতি উদয় কুমার মহাশয়ের ডিভিশন বেঞ্চ মামলা শোনার পর বলেন যে তালিকা প্রকাশে বাধা কোথায়। ওই তালিকায় যদি কারো নাম পাওয়া যায় যার নিয়োগ ঘিরে প্রশ্ন আছে তাকে আগে শুনানির সুযোগ দিয়ে তারপরে পদক্ষেপ করার ব্যাপারে সুযোগ দিতে নির্দেশ দেওয়া হবে সিঙ্গেল বেঞ্চে। মামলাকারীদের তরফ থেকে সম্মানীয় আইনজীবী প্রশ্ন করেন, ববিতা সরকার রাষ্ট্রবিজ্ঞানের শূন্য পদে চাকরি পাওয়ার আবেদন করেছেন, তাহলে কেন সব নিয়োগের ওএমআর শিট প্রকাশ করতে হবে? সেক্ষেত্রে ওএমআর শিট প্রকাশের জন্য কোনো লিখিত আবেদন করা হয়নি, মৌখিক আবেদনের সিঙ্গেল বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন। সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টে এই মামলা চলছে। আগস্ট মাসে সেই মামলা শুনানি আছে, তাই সেই পর্যন্ত অপেক্ষা করা হোক। আপাতত এই তালিকা প্রকাশ স্থগিত রাখা হোক আগস্ট মাস পর্যন্ত। সম্মানীয় ববিতা সরকারের তরফে বিশিষ্ট আইনজীবী সম্মানীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় বলেন, এ তো আগাম ধরে নেওয়া হচ্ছে যে তালিকা প্রকাশ হলেই তাদের চাকরি চলে যাবে। তার মানে মামলাকারীদের মনে ভয় আছে। কিভাবে তারা চাকরিটা পেয়েছেন তারা আসল ঘটনাটা নিজেরা সবচেয়ে ভালো জানেন। তাই আগাম মামলা করে তালিকা প্রকাশ বন্ধ করতে চাইছেন। একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষায় ওএমআর শিট বা উত্তরপত্র প্রকাশ করার নির্দেশ দিয়েছিলেন সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়। ববিতা সরকারের মামলায় গত শুক্রবার সম্মানীয় বিচারপতি জানিয়েছেন 2016 সালে একাদশ দ্বাদশ শ্রেণীর নিয়োগ প্রক্রিয়ায় যে 5500 জনকে চাকরি দেওয়া হয়েছিল তারা সহ ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের উত্তরপত্র প্রকাশ করতে হবে। ওএমআর শিটের পাশাপাশি নাম, বাবার নাম, ঠিকানা, এমনকি স্কুলের নাম সহ 907 জনের তালিকা প্রকাশ করতে হবে যাদের বিকৃত উত্তরপত্র উদ্ধার করেছিল সিবিআই। প্রসঙ্গত জানিয়ে রাখা দরকার যে নম্বর ভুল কাণ্ডে চাকরি হারিয়েছিলেন সম্মানীয় ববিতা সরকার। তিনি ফের মামলা করেছিলেন। একাদশ দ্বাদশ শ্রেণীর বিস্তারিত মেধাতালিকা প্রকাশ চেয়ে মামলা করেছিলেন তিনি। এসএসসির একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ ঘিরে একাধিক অভিযোগ ইতিমধ্যেই সামনে এসেছে। আদালতে দুর্নীতিগ্রস্ত এমন শিক্ষকদের ওএমআর শিট প্রকাশ করার নির্দেশও দিয়েছে। শুনানিতে ববিতার আইনজীবী সম্মানীয় ফিরদৌস তামিম মহাশয় জানিয়েছেন যে 2016 সালে একাদশ দ্বাদশ শ্রেণীতে 5500 জন চাকরি পেয়েছিলেন। পরে এই নিয়োগের তদন্তে সিবিআই জানিয়েছিল 907টি উত্তরপত্র বা ওএমআর শিটে কারচুপি হয়েছে। বন্ধুরা, এখন এই পর্যন্তই। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।